নমস্কার বন্ধু, বাড়িতে বসে কীভাবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার প্রসেস আমি দেখাবো। তো এর জন্য আমি বার্থ সার্টিফিকেটের সাইটে চলে এসেছি। এরপর দেখুন বার্থ বলে অপশন যে আছে ওখানে ক্লিক করছি, তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এরপর দেখুন এন্টার মোবাইল নাম্বার বলেছে, এখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দেবেন, তারপরে হচ্ছে গেট ওটিপি। ওটিপিটা আপনার মোবাইলে চলে আসবে, মোবাইলে আসার পরে ওটিপিটা এখানে বসবেন, তারপর সাবমিট ওটিপি। এরপরে দেখুন একটি পেজ খুলে যাবে। এরপরে আপনাকে ডেট অফ বার্থ যেটা আছে, মানে আপনার জন্ম তারিখ কবে হয়েছে সেটা দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি জেন্ডার চুজ করে দেবেন, মেল না ফিমেল। এরপর হচ্ছে ফার্স্ট নেম দিবেন, নামের প্রথম। তারপর হচ্ছে প্রথম নাম দিবেন, তারপর হচ্ছে যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, তা নাহলে হচ্ছে লাস্ট নেম। এরপর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে যদি সিঙ্গেল বেবি হয় তাহলে সিঙ্গেল, আর যদি টুইন হয় তাহলে টুইনে ক্লিক করবেন। এরপর দেখুন প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থের ক্ষেত্রে আপনার হসপিটাল, হোম না আদার্স সেটা আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি স্টেট দিবেন, তারপর জেলা দিবেন, এরপরে হচ্ছে ব্লক, তারপর কোন ব্লকের মধ্যে আন্ডারে হয়েছে সেই ব্লকটা দিবেন। এরপরে হচ্ছে পঞ্চায়েত, তারপর হচ্ছে গ্রামের নাম দিবেন। গ্রামের নাম বলতে এখানে আপনার গ্রামের নাম হবে না, ওই হসপিটালের গ্রামের নামটা হবে। এরপর পিনকোড আর হচ্ছে অ্যাড্রেস লাইন 1টা দেবেন। এরপরে ফাদার ইনফরমেশন যেটা বলেছে, ফাদার নাম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন। এরপর এখানে ইমেল আইডি অবশ্যই দেবেন, আর হচ্ছে মোবাইল নাম্বার। তারপরে সেখানে আধার নাম্বার দিয়েছেন, আধার নাম্বারটি বসাবেন এবং এখানে আধার কার্ডটা স্ক্যান করে আপলোড করাবেন এবং এটা 250 কেবির মধ্যে হতে হবে। এরপরে দেখুন এখানে মাতার তথ্য বলেছে, এখানে মায়ের নাম দিবেন, তারপর মেল আইডি এবং মায়ের ফোন নাম্বার দেবেন এবং এখানে অবশ্যই আধার নাম্বার বা আপনার ভোটার কার্ড বা পাসপোর্ট দিবেন। তো আধার কার্ডটি দিলে সব থেকে ভালো হয়, তো আমি এখানে আধার কার্ডটি বসিয়েছি। এরপর হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, জন্মের সময় মায়ের হচ্ছে ঠিকানা। এখানে হচ্ছে আমার হাউস নাম্বার দিয়েছি, আর হাউস নাম্বারটা কীভাবে পাবেন আমার নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর হচ্ছে এখানে স্টেট দিয়েছি, আর হচ্ছে ব্লক, আর হচ্ছে পঞ্চায়েত দিয়েছি। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, এখানে যদি সেম হয় তাহলে এখানে সেমে ক্লিক করেছি। এরপরে যেখানে বলেছে দেখুন এখানে সংবাদদাতার তথ্য যেখানে বলেছে, এখানে সংবাদদাতা কে দিয়েছে এটা অবশ্যই দেবেন। তো সংবাদদাতার নাম, উনি হচ্ছে ডিজাগনেশন কী আছে, আশা না অন্য কিছু, সেখানে দেবেন। এরপরে হচ্ছে ওনার অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে ওনার বাড়ি কোথায় সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। তো আমি পরপর করে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখুন পরিসংখ্যান তথ্য, এখানে রিলিজন বলেছেন, আপনার কোন রিলিজন সেটা দিবেন। তারপর হচ্ছে পিতার শিক্ষাগত মান বলেছে, তারপর অকুপেশন বলেছে এবং হচ্ছে মায়ের শিক্ষাগত যোগ্যতা এবং মায়ের অকুপেশন বলেছে, এগুলো বসাবেন সঠিকভাবে। এরপর হচ্ছে এজ অফ মাদার ফার্স্ট অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, এখানে মায়ের বয়স বসাবেন, কত বছর বিয়ে হয়েছে। এরপর হচ্ছে বেবি হওয়ার সময় আপনার বেবি হওয়ার সময় মায়ের বয়স কত ছিল সেটা বসাবেন। তারপর হচ্ছে ডেলিভারি মেথড কেমন ছিল, আপনার নর্মাল ছিল না আপনার সিজার কেস ছিল সেটা বসাবেন। এরপরে হচ্ছে বেবির ওয়েট বসাতে হবে, তারপর ডিউরেশন অফ প্রেগনেন্সি বসাবেন। এরপরে যেখানে বলেছি দেখুন ফর্ম ওয়ানটা বলতে আপনার যদি আপনি নার্সিংহোমে হয় তাহলে হচ্ছে ডিসচার্জ কপিটা এখানে বসাতে হবে। আর হচ্ছে এখানে আপলোড পঞ্চায়েত অফ চালান, যদি কারোর 21 দিনের বাইরে হয় তাহলে কিন্তু ওই চালানটা কেটে আপনাকে এখানে বসাতে হবে। তো এখানে দেখুন ডেট অফ বার্থ আমার 1/5 দেওয়া আছে, ওই কারণে চালানটা দেখাচ্ছে। আমি যদি এখানে 17 তারিখ করি তাহলে কিন্তু চালানটা দেখাবে না, দেখুন বর্তমানে চালানটা দেয়নি। এরপরে দেখুন আমি এখানে সাবমিটে ক্লিক করেছি। সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেই জিনিসটা আমাকে ঠিক করতে হবে। এরপরে দেখুন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে পেজটা লোড হওয়ার পরে কিন্তু এটা অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে আসবে। তো দেখুন এখানে সাবমিট হয়ে গেছে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি চলে এসেছে।
এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আমাকে চেক করতে হবে যে এটা অ্যাপ্রুভেল হয়েছে কি হয়নি। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছে।